শালা গাড়িরও তেল শেষ হয়ে গেল, আর কোনো গাড়িও পাচ্ছি না। তার মতো আবার আমাকে হবে। আরে ওটা টোটো আছে নাকি? আরে হ্যাঁ, ও দাদা দাদা দাঁড়া দাঁড়া দাঁড়াও। যাবেন নাকি? হ্যাঁ দাদা দাঁড়া দাঁড়া, আমাকে একটু সামনে ছেড়ে দাও তো, আমার গাড়ি তেল শেষ হয়ে গেছে। ঠিক আছে, বসুন। ঠিক আছে। আরে তুমি সেই দেব বাবু না? আরে তুমি তো মালদা কোথায় স্টুডেন্ট, তোমার ছবি তো পত্রিকায় বেরিয়েছিল। তুমি এত সুন্দর পড়াশোনা করে আজকে টোটো চালাচ্ছ কেন? তুমি কি চাকরির কোনো চেষ্টা করোনি? চেষ্টা তো করেছিলাম দাদা, কিন্তু কই আর হচ্ছে। অনেক জায়গায় পরীক্ষা দিলাম, কোথাও হচ্ছে না। সেই জন্য শেষমেশ এই যে টোটোটা ধরেছি। কথাটা তো ঠিক ভাই, এখনকার দিনে চাকরি পাওয়াটা খুব কঠিন। যেমন আমার একটা বন্ধুর ছেলে এত ভালো পড়াশোনা করলো, এত সুন্দর রেজাল্ট বের করলো, কিন্তু কোনো চাকরি পাচ্ছিল না। শেষমেশ গিয়ে 6 লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরিটা জুটলো আর কি। দাদা আসুন দাদা, আমার দেরি হচ্ছে। এত কষ্ট করে রাত দিন না খেয়ে আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা শেখালো, ভালো রেজাল্টও করলাম। চাকরি নেওয়ার জন্য যদি আমাকে 6 লাখ টাকা সরকারকে ঘুষ দিতে হয়, তাহলে শিক্ষার মূল্য কোথায় থাকলো, যোগ্যতা কোথায় থাকলো? আমি তো তোমার ছবি কথা বুঝতে পারলাম ভাই, কিন্তু তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো পড়াশোনায় ভালো রেজাল্ট বের করেছো। আরে তোমার তো চাকরিটা 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তুমি কি 5 লাখ টাকা দিতে পারবে বলো? আর যদি তুমি 5 লাখ টাকা দিয়ে দাও, তাহলে তোমার তো শোধ করতে বেশি সময় লাগবে না। তোমার তো 1-1.5 বছরের মধ্যে শোধ হয়ে যাবে টাকা। তারপরে তুমি বিন্দাস জীবন যাপন কাটাবে। কথাটা তো সত্যি দাদা। তুমি কি চাকরিটা নিবে? তুমি যদি চাকরিটা নাও, তাহলে আমি আমার নাম্বার দিয়ে আছি, আমার সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে দাদা, নাম্বারটা দাও। ঠিক আছে, কন্ট্যাক্ট করবে কিন্তু, ঠিক আছে? চলো চলো চলো, অনেক লেট হয়ে যাচ্ছে আমার কিন্তু। ঠিক আছে দাদা, বসুন। বলো দাদা, 6 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে? হ্যাঁ ভাই, গ্যারেন্টি হয়ে যাবে। 5 লাখ টাকা না 6 লাখ টাকা? 5 লাখ টাকা, 6 লাখ টাকা আমি নিবো না তোমার কাছ থেকে। ঠিক আছে দাদা, আমি আমার বাবার সঙ্গে আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কিন্তু অবশ্যই জানাই আমাকে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আলোচনা করবো। ঠিক আছে। বাবা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমার তো চাকরি কিছুই হলো না, তাহলে কি আমাকে শেষে টোটো চালিয়েই খেতে হবে? তাহলে কি পড়াশোনা এত ভালো রেজাল্ট করে কোনো তো দাম থাকলো না বাবা? কে বলছে লেখাপড়ার দাম নেই? কে বলছে শিক্ষার কোনো মূল্য নেই? শিক্ষার মূল্য অবশ্যই আছে আছে। লেখাপড়া শিখলে তার এই মূল্য কোনোদিন বৃথায় যায় না বাবা। শুধু সময়ের অপেক্ষা কর। বাবা, রাস্তায় একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে বলল আমি যদি তাকে 5 লাখ টাকা দিই, তাহলে আমার চাকরিটা করে দেবে। বাবা, বাবা, আমার মা যে জায়গাটা আমাদের জন্য রেখে দিয়ে গেছে, সেই জায়গাটা যদি বিক্রি করি, বাবা, তুমি তো আমার জন্য সবকিছুই করেছো বাবা। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো না বাবা। টাকাটা ম্যানেজ করে আমার চাকরিটা পাইয়ে দাও না, পাইয়ে দাও না বাবা। ছোটবেলা থেকে তুই যা আবদার করেছিস, আমি সব আবদার মেনে নিয়েছি। এখন শেষ আবদারটাও তোর আমি পূরণ করে দেব। তোর মায়ের দেওয়া ওই জমিটা বিক্রি করে তোর 5 লাখ টাকা আমি ব্যবস্থা করে দিচ্ছি বাবা। বাবা, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। বাবা। হ্যাঁ দাদা, তাহলে 2-3 মাসের মধ্যে চাকরিটা আমার হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে পারছেন অনেক গরিব মানুষ, একটু দেখবেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বাবাকে বলেছি।
ও ভাই, এত খুশি মনে হচ্ছে, তার মানে চাকরিটা কনফার্ম হচ্ছে। হ্যাঁ রে, এই যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, খুব ভালো মানুষ, সে নাকি অনেক প্রয়োজনেরই চাকরি করে দিয়েছে, আমারটাও করে দিবে বলেছে, আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। আমারও চাকরিটা হয়ে যাবে মনে হচ্ছে 2-3 মাসের মধ্যে। আচ্ছা আমার চুলটা একটু কেটে দিস তো। আচ্ছা বস। ঠিক আছে। ওই যে শোন শোন, হ্যাঁ দাদা বলো। হ্যাঁ কি বলে, তুই চাকরি পাচ্ছিলিস নাকি, কি হলো? এখনো হয়নি দাদা, হবে। এলা ফালতু আশায় ঘুরে বেড়াস না তুই। কত ছেলে এরকম MA BA পাস করে ঘুরে বেড়াচ্ছে, কত টাকা পয়সা নষ্ট করছে, এদের তো হয়নি। তোর কি আর হবে মনে লাগছে? ফালতু সময় নষ্ট করছে তুই। দাদা জলের ওষুধ দাও তো। বস আপনি। আচ্ছা, আমি শুনলাম যে, শুনেছিলাম আর কি, যে কাকে বলে 5 লাখ টাকার মতো তোমার চাকরির দরুন দিয়েছিল, তো চাকরির খবর কি হলো? এখনো তো টোটো করে এই চালিয়ে বেড়াচ্ছ, হ্যাঁ? এত ডিগ্রি করে করলা কি? তো সে তো আমায় বলেছে যে কয়েক মাসের মধ্যেই চাকরিটা হয়ে যাবে। দেখো দাদা, হলেই ভালো। আসে দাদা তাহলে। ডাক্তারবাবু তো কথাটা ঠিকই বললো, অনেক দিন হয়ে গেল। আমাকে তো বলেছিল 2-3 মাসের মধ্যে চাকরিটা হয়ে যাবে। না, একবার কলটা করে দেখি তো। ফোন লাগছে না, তাহলে আমি আমার বাবাকে কি বলবো? না না, এখন আমি কি করি? ওই দাদাটার কাছেও ফোন লাগছে না, যাকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম। আমার বাবা জমি টমি সব বিক্রি করে টাকা দিল। এখন আমি আমার বাবাকে কি বলবো? আমার বন্ধু বান্ধবকে আমি কি বলবো? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। এখনো তো টোটো করে এই চালিয়ে বেড়াচ্ছ, হ্যাঁ? এত ডিগ্রি করে করলা কি? কত ছেলে এরকম MA BA পাস করে ঘুরে বেড়াচ্ছে, কত টাকা পয়সা নষ্ট করছে। আমার তাহলে সব স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমার এই মুখ আমি কার কাছে দেখাবো? কার কাছে দেখাবো আমি? বাড়িতে কেউ আছেন? কে? দেববাবুর বাড়ি? হ্যাঁ, কে? ও, পিয়ন বাবু। হ্যাঁ বলুন, কিসের চিঠি গো? ঠিক তো ঠিক বলতে পারবো না। আহ, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তো লেখাপড়া তো জানি না বাবা, একটু পড়ো তো। এ তো খুব আনন্দের খবর। আহ, এ তো আপনার ছেলের জয়েনিং লেটার এসছে। জয়েনিং লেটার? হ্যাঁ চাকরির লেটার? হ্যাঁ। চাকরির লেটার? চাকরি কে করবে বাবা? কেন? চাকরি কে করবে? সে তো আর নেই বাবা। সে কি কি হয়েছিল তার? আর বলবে না,
ওই কথা আর বলতে পারছি না বাবা। একদিন ওকে দেখি। কই রে, কোথায় গেলি রে? টোটো যে বাড়িতে দেখছি, টোটো নিয়ে বেরাসনি আজকে? কোথায় গেল রে? তোর দেখছি না। কই রে? এটা হওয়ার তো হয়ে গেছে। এখানে একটা সই করে দেন। আমি তোকে কত বলেছি যে তোর চাকরি একদিন হবেই হবে, তুই কিছুতেই আমার কথা শুনলি না। লেখাপড়া অনেকেই শেখে, কিন্তু ধৈর্য কেউ ধরে না। ধৈর্য ধরলে নিশ্চয়ই তার ফল হবেই হবে। এই সমাজের মানুষের কাছেও বলি, ঘুষ কখনো তোমরা দিতে যেও না। ভালো লেখাপড়া শিখলে অবশ্যই তার চাকরি হবেই হবে। ঘুষের কথা না চিন্তা করে ভালো লেখাপড়া শেখা ইচ্ছা করো সবাই। লেখাপড়া ভালো রেজাল্ট করলে তার চাকরি অবশ্যই হবে। সমাজের বুকে কেউ যেন ঘুষ দিয়ে আমার ছেলের মতন কেউ যেন এইভাবে আত্মহত্যার রাস্তা বেছে না নেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।